সরস্বতী পুজো আর দিদির বিয়ে একসাথে ডবল আনন্দ। আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ। কেমন কাটলো আমাদের মাসির মেয়ের বিয়ে, চলো দেখি। আগের দিন দুপুরে আমরা পৌঁছে গেলাম মাসির বাড়ি। আজ দিদির আইবুড়ো ভাত, সবাই আশীর্বাদ করছে আর দিদি খাচ্ছে। তবে একটা টুইস্ট আছে, দিদি নেল এক্সটেনশন করিয়েছে বলে নিজের হাতে খেতে পারছিল না, তাই আমাদের ছোট বোনই ওকে সব খাইয়ে দিল। দিদি বোনের এই বন্ডিংটা জাস্ট সেরা। খাওয়া দাওয়ার পর দিদি বসলো মেহেন্দি পড়তে, ওদিকে আমরা গেলাম গঙ্গা নেমন্তন্ন করতে। মাসি গঙ্গা মায়ের কাছে আশীর্বাদ চাইলো। ফেরার পথে নিয়ে এলাম বিয়ে শ্রী। ধানের কুনকের মতো তৈরি করা শ্রীয়ের এই কাজটা আমি প্রথমবার দেখলাম, জাস্ট অসাধারণ। পরদিন সকাল সকাল অধিবাসে দিদিকে দই চিড়ে খাইয়ে আশীর্বাদ করা হলো। তারপর আমরা জল সইতে গিয়েছিলাম, কিন্তু কোনো ফুটেজ নিতে পারিনি। আজ তো সরস্বতী পুজো, রাস্তায় কত বড় বড় ঠাকুর দেখলাম, কিন্তু বিয়ের চাপে পুষ্পাঞ্জলি দেওয়া আর হলো না। লজে আসতেই ফটোগ্রাফারদের ফটোশুট শুরু। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদির পোজ দেয়া দেখছিলাম। এরপর শুরু হলো নান্নি। আমি কুমারী এও হয়েছিলাম, তো আমরা সব এওরা মিলে দিদির মাথায় হলুদ ঠেকিয়ে নিয়ম পালন করলাম। ঠিক এরপরেই জামাইবাবুর বাড়ি থেকে চলে এলো গায়ে হলুদের তথ্য। সবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, গায়ে হলুদ। আমরা দিদিকে রেডি করে দিলাম। দিদিকে হলুদ শাড়িতে কি সুন্দর লাগছিল। আমরা সবাই মিলে একটু একটু করে দিদির কপালে গালে হলুদ মাখিয়ে দিলাম। গঙ্গার জল দিদির মাথায় ঢালার সাথে সাথেই শেষ হলো গায়ে হলুদের পর্ব। এরপর বাড়ি ফিরে একটু বিশ্রাম নিয়ে আমরা রেডি হয়ে রওনা দিলাম লজের দিকে। যাওয়ার পথে চোখে পড়লো সুন্দর এক সরস্বতী পুজোর প্যান্ডেল। ভীষণ মিষ্টি লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। অবশেষে লজে পৌঁছালাম। ডেকোরেশনটা কিন্তু এক কথায় জাস্ট দারুণ হয়েছে। আর বিয়ে বাড়ি মানেই তো স্টার্টার। দেখো এখানে কি কি আছে, পকোড়া, গরম কফি, আর এই শীতের সন্ধ্যায় আইসক্রিমের কাউন্টারটাও কিন্তু বেশ জমেছে। ওহো, ফুচকা ছাড়া কি বাঙালির বিয়ে সম্পূর্ণ হয়? এখানেও তার অন্যথা হয়নি। গেস্টরা আসতে শুরু করেছে, কিন্তু আমাদের মেইন আকর্ষণ দিদি তখনও এসে পৌঁছায়নি। অবশেষে অপেক্ষার অবসান। এই দেখো দিদি এলো লজে। লাল বেনারসিতে ওকে জাস্ট অপ্সরা লাগছে। তবে স্টেজে যাওয়ার পর তো আর রক্ষে নেই। ক্যামেরাম্যানদের ভিড়ে আমরা দিদির সাথে ছবি তোলার সুযোগই পাচ্ছিলাম না। এর মধ্যে চলে এলো আমাদের জামাইবাবু। আমরা সবাই মিলে দৌড়ালাম গেটের দিকে তাকে বরণ করতে। সে খুব সুন্দর করে মিষ্টি, জল আর দুধ খাইয়ে জামাইবাবুকে বরণ করে নিল। তারপর জামাইবাবু যখন বর আসনে গিয়ে বসলো, সেই সুযোগে আমরা দিদির সাথে ঝটাপট কিছু ছবি তুলে নিলাম। এরপর শুরু হলো বিয়ের আসল রিচুয়ালস। মামা বসেছে জামাইবাবুকে বস্ত্রদান করার জন্য। এদিকে বিয়ের লগ্ন ছিল রাত 1টায়, তাই খিদেও পেয়েছিল জোর। আমরা
আমরা সোজা চলে গেলাম বুফেতে। মেনুটা কিন্তু ছিল রাজকীয়। কচুরি, চানা মশলা থেকে শুরু করে ফিশ ফ্রাই আর মেন কোর্সে চিকেন বিরিয়ানি ও চিকেন চাপ। ডেজার্টে চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি। জায়গাটা একটু ছোট হওয়ায় দাঁড়িয়েই সবাই আনন্দ করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে মণ্ডপে আসতেই দেখি শুভদৃষ্টির প্রস্তুতি। দিদিকে পিড়িতে করে ঘোরানো হচ্ছিল। হঠাৎই দিদিকে বেশ উঁচুতে তুলে দিল। দিদি তো ভয়ে অস্থির। ওদিকে জামাইবাবু বেশ মজা পাচ্ছিল। মালা বদনের সময় একটা দারুণ কাণ্ড হলো। জামাইবাবুকে ওপরে তোলার পর জামাইবাবু দিদিকে মালা পরানোর সাথে সাথেই তাড়াহুড়ো করে নিজের গলায় মালাটা পরে নিল। কি কিউট, তাই না? এরপর দিদি জামাইবাবু বিয়েতে বসে গেল। আর কিছুক্ষণ পর শুরু হলো অগ্নিসাক্ষী করে 7 পাক ঘোরা। সারা রাত জেগে শরীর আর দিচ্ছিল না, তাই সিঁদুরদান না দেখেই মাসির বাড়িতে ফিরলাম। পরদিন সকালে শুরু হলো সব থেকে কষ্টের মুহূর্ত, বিদায় বেলা। কনকাঞ্জলি দিয়ে চোখের জল ফেলে দিদি রওনা দিল তার নতুন ঠিকানায়। বিদায়ের পর আজ দিদির রিসেপশনের দিন। সকাল থেকে হাজারটা ব্যস্ততায় ক্যামেরা ধরার একদম সময় পাইনি। এখন সন্ধেবেলা, আমরা সবাই একদম রেডি। যেহেতু 2 দিন পরে দিদির রিসেপশন হচ্ছে, তো কাল ফুলসজ্জা হয়ে গেছে, তাই ফুলসজ্জার তত্ত্ব তো আগেই চলে গিয়েছিল। বাকি তত্ত্বগুলো নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বাসের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য দিদির শ্বশুরবাড়ির সেই গ্র্যান্ড রিসেপশন লজ। শুনেছিলাম বাস নাকি মোড়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এসে দেখি বাস এখনো নিখোঁজ। কিছুক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদের বাসটা এলো। ড্রাইভারের পাশের সিটে সব তথ্যগুলো সাবধানে গুছিয়ে রেখে আমরা বসলাম। আজ 26শে জানুয়ারি, ছুটির দিন, তাই রাস্তাঘাট একদম ফাঁকা। কোনো জ্যাম ছাড়াই হু হু করে পৌঁছে গেলাম লজের সামনে। বাস থেকে নামতেই চোখ ধাঁধিয়ে গেল। পুরো রাস্তাটা কি অপূর্ব আলো দিয়ে সাজিয়েছে দেখো। গেটের সামনে আসতেই চোখে পড়ল দিদি আর জামাইবাবুর মিষ্টি একটা ছবি দেয়া স্ট্যান্ডি। জাস্ট অসাধারণ লাগছে দুজনকে। ভেতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল সুন্দর ডেকোরেশন দেখে। লজে ঢুকেই আমাদের ভোজন রসিক মনটা চনমন করে উঠল। প্রথমেই চোখে পড়ল মকটেল কাউন্টার আর পানের স্টল। একটু এগোতেই চিকেন আর পনির কাবাবের সুগন্ধ ম করছে। তবে খাবার আগে আমাদের তথ্যগুলো নির্দিষ্ট ঘরে পৌঁছে দিয়ে সোজা চলে গেলাম দিদি জামাইবাবুর সাথে দেখা করতে। কয়েকটা ছবি তুলেই দেরি না করে আমরা হানা দিলাম স্টার্টার কাউন্টারে। শুরুটা হলো রিফ্রেশিং একটা মকটেল দিয়ে, আর সাথে গরম গরম কাবাব। রাত বাড়তে থাকায় আমরা চলে এলাম ওপরের তলায় মেন কোর্সের জন্য। খাবারের আয়োজন হয়েছিল 2 জায়গায়, তবে আমরা বেছে নিলাম ছাদে সুন্দর ডেকোরেশনটা। মেনুটা ছিল দেখার মতো। স্যালাড দিয়ে শুরু করে বাটার নান, চানা পনির মশলা আর ফিশ ফ্রাই। এরপর পোলাওয়ের সাথে জুৎসই মটন কষা আর বড় সাইজের গলদা চিংড়ির মালাইকারি। তৃপ্তি করে খেয়ে এবার পালা ডেজার্টের। চাটনি, পাঁপড়ের পর বেক রসগোল্লার সন্দেশ, আর শেষ পাতে আইসক্রিম ছাড়া কি বিয়েবাড়ি জমে? তো কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম খেয়ে খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখি দিদি আর জামাইবাবুর রোমান্টিক কাপল ফটোশুট চলছে। হালকা শীতের আমেজ আর প্রিয়জনদের ভিড়, সব মিলিয়ে রাতটা দারুণ কাটলো। এবার ফেরার পালা। সবার থেকে বিদায় নিয়ে আবার সেই বাসে উঠে পড়লাম। দিদির নতুন জীবনের এই শুরুটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।